কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাহিনীতে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন। শয়তান তাদেরকে প্ররোচিত করলো যে যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, ইত্যাদিভাবে প্ররোচিত করে তাদেরকে ওই গাছের নিকটবর্তী হতে বাধ্য করলো। যখন এই গুনাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গুনাহ করলেন, এই ভুলটি করলেন এবং গাছের নিকটবর্তী হলেন, সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলতেছেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখনই তারা গাছ থেকে স্বাদ আস্বাদন করলো, তখনই তাদের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল এবং তারা গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছিলাম না? তো আমাদের যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে, একটি ভুল কাজের দুনিয়ার বুকে সংঘটিত সর্বপ্রথম ভুল কাজের প্রতিদান আল্লাহ কি দিয়ে দিলেন? সর্বপ্রথম ভুল কাজের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ করার মাধ্যমে দিলেন, কাপড় খুলে নেওয়ার মাধ্যমে দিলেন। এই আয়াত প্রমাণ করে যে বেপর্দা হয়ে থাকা আল্লাহর এক প্রকার শাস্তি। যারা জমিনে বেপর্দা হয়ে চলে, যে সমস্ত মা এবং বোনেরা এবং যে সমস্ত ভাইয়েরাও নিজেদের সতর ঢাকেন না, তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি স্বেচ্ছায় ভোগ করতেছেন, স্বেচ্ছায় একটি শাস্তি ভোগ করতেছেন, সেটা হচ্ছে নগ্ন হওয়া, উলঙ্গ হওয়া। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের ভুলের কারণে সর্বপ্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা ছিল কাপড় খুলে নেওয়া, তাদেরকে উলঙ্গ, তাদের শরীর থেকে জান্নাতের কাপড় খুলে পড়ে যাওয়া, এটাই ছিল তাদের জন্য প্রথম শাস্তি। তো আমরা এই শাস্তিটাকে নিজেদের শরীর থেকে আমাদের মা এবং বোনেরা কাপড়কে ডাস্টবিনে ফেলে দিয়ে ওই একই শাস্তি জোরপূর্বক ভোগ করতে চাচ্ছে, যার সারমর্ম হচ্ছে বেপর্দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক প্রকার শাস্তি। দ্বিতীয়ত, এই আয়াত প্রমাণ করে কাপড় খুলে যাওয়ার সাথে সাথেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম পাড়াপাড়ি করে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতেছিলেন, যা প্রমাণ করে লজ্জা মানুষের জন্মগত স্বভাব। লজ্জা হচ্ছে মানুষের জন্মগত স্বভাব। পৃথিবীতে প্রথম যখন তাদের শরীর থেকে কাপড় খুলে গেছিল, তখন তারা গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকছিলেন। সুতরাং যারা লজ্জা পায় না, লজ্জা করে না, বেপর্দা হয়ে চলে, তারা মূলত নিজের জন্মগত স্বভাবের বিরুদ্ধে চলেন, আল্লাহ প্রদত্ত স্বভাব জাতের বিরুদ্ধে চলেন। একটা মেশিনকে যদি আপনি তার নিয়মের বিরুদ্ধে চালান, তাহলে সেই মেশিন যেমন একদিন নষ্ট হয়ে যাবে, তেমনি সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নীতি হচ্ছে, সৃষ্টিজীবের জন্মগত স্বভাব হচ্ছে লজ্জা পাওয়া, লজ্জা করা। যদি লজ্জা না থাকে তাহলে একদিন এই সমাজ কলুষিত হবে, ওই মানুষও কলুষিত হবে এবং সেও একদিন নষ্ট হয়ে যাবে এবং বিভিন্নভাবে দিন এবং দুনিয়াভাবে সে ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জা দান করুন এবং পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।